ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে একদিকে জলজট, অন্যদিকে মেট্রো রেলের শিডিউল বিপর্যয়। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিকেলে ঘূর্ণিঝড় রিমাল রাজধানী অতিক্রম করায় এমন ভারী বৃষ্টিপাত। এদিকে প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ, হালিশহর, চকবাজার সহ বেশ কিছু এলাকা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ঢাকায় সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ায় থমকে যায় জনজীবন। দিনব্যাপী চলতে থাকা বৃষ্টিপাতে মূল সড়ক ছাপিয়ে অলিগলিতে তৈরি হয় জলজট। মিরপুর, যাত্রাবাড়ি, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ বেশিরভাগ এলাকায় বাধাগ্রস্ত হয় যান চলাচল। তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বনানীতে যাব, তো আমার যাওয়াটা অনেক হ্যাসেল হয়ে যাচ্ছে, যেহেতু রাস্তার উপরে পানি। রাস্তার ড্রেন পরিষ্কার করে না ঠিক মতো, ড্রেন ব্লক হয়ে থাকার কারণে রাস্তাতে পানি ওইটা জায়গা। শুধু খোরাখুরি হচ্ছে, আর সরকারের মানে কি বলবো, হাজার হাজার কোটি টাকা এতে খরচ হচ্ছে। নগরের এই ভোগান্তি চরমে পৌঁছে মেট্রো রেলের সার্ভার জটিলতায়। সকালে এক দফা বন্ধের পর চালু হলেও সারাদিন ছিল শিডিউল বিপর্যয়। আজকে সকালে যখন আসি উত্তরে স্টেশনে, তখন ট্রেন চলতেছিল না, হয়তো পরে কখন থেকে চলছে জানি না। আসলে আমাদের ভোগান্তিটা একটু বেশিই হয়। সকালবেলা যেরকম অফিসে আসার সময় অফিসে লেট করে ফেলছি ঘন্টাখানেক। আমি সকালবেলা উত্তরে যাওয়ার কথা ছিল, আমি ট্রেন পাই নাই, পরে আমাকে অন্যভাবে বিকল্পভাবে যাইতে হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, বিকেল নাগাদ রাজধানী অতিক্রম করেছে রিমাল, ফলে এই অতিরিক্ত বৃষ্টিপাত। ঢাকায় তো আপনারা দেখতেছেন যে সকাল থেকে একটু পরে থেমে যাচ্ছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো একটু হালকা ভারী বৃষ্টি হচ্ছে, একটু দমকা বাতাসও হচ্ছে। ঢাকার উপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট হয়ে বাংলাদেশের বাইরে চলে যাবে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ, হালিশহর, চকবাজার সহ বেশ কিছু এলাকা। রোববার রাত থেকে বৃষ্টি শুরু হলেও সোমবার ভোর থেকে এর তীব্রতা বাড়তে থাকে। এর মধ্যে বিভিন্ন এলাকার দোকান, বাসাবাড়ি ও অলিগলির রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এখানে মানুষ হাঁটতে পারতেছে না, রিক্সাও চলাচল করতে পারতেছে না, দোকানপাট করতে পারতেছে না। আধা ঘন্টা বৃষ্টি হয়ে গেলে দেখা যায় কি চট্টগ্রামে পুরো কোমর পানি হয়ে যায়। যারা চিকিৎসাধীন মধ্যে আছি, আমরা খুবই কষ্টের মধ্যে আছি। পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন। এদিকে পানির তোড়ে চট্টগ্রামের বায়েজিদের চন্দ্রনগর এলাকায় দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।